তো কোনো হানে যাওয়ার জায়গা নাই। ভাই ছাড়া কি আর কোনো হানে যাওয়ার জায়গা আছে আমার? আল্লাহর অশেষ রহমত, এত বড় একটা দুর্ঘটনার পরেও তুমি সুস্থ আছো, বেঁচে আছো। এটা তোমার নতুন জীবন বাবা, সেই খুশিতে কাঁদছি। মনি কোথায় মামনি? গ্রামের বাড়িতে গিয়া চাষবাস করতে চাইছি, এখন পরকালে গিয়া চাষবাস কর। কতবার কইছি দাদা ভাইরে অসম্মান করবি না। খুব বারবার ছিল তোর না? এইবার শিয়াল শকুনে হীরা খাপ। থাক এইখানে, অবস্থা বুঝা তরেও নদীতে ফালায় দিয়ে আস। দাদা ভাই, তাই না? হ্যাঁ আমি, মানে চেয়ারম্যানের মাইয়া না? এখানে আসছেন কেন? পাপার খোঁজ। আপনার বাপ তো সেই কবেই চলে গেছে। মিথ্যে কথা, পাপা এখানেই আছে, সে এখনো বাসায় যায়নি। বাসায় যায় নাই তো অন্য কোথাও গেছে। আরে বিশ্বাস না হইলে সাদিক স্যাররে গিয়া জিজ্ঞেস করেন। একটা লোক কিডন্যাপ থেকে ছাড়া পাবার পর অন্য কোথাও যাবে। সি 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 সি, নরিন এত নিচে নেমে গেছে, শেষ পর্যন্ত এই বুইরার লগে। এই গাড়িতে কি? গাড়ি কি থাকবো, কইলাম না অনেকদিন পর গ্রামের বাড়ি যাইতেছি, তাই অনেক গাট্টি বসকা আছে। আপনি কথা বলতে গিয়ে এরকম করছেন কেন? নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। সত্যি করে বলেন, এই গাড়িতে কি আছে? দেখেন, আপনি কিন্তু আমার সময় নষ্ট করতেছেন। আপনার বাপ এইখানে নাই। আপনি দরকার হলে পুলিশের কাছে যান, তারা আপনার বাপরে খুঁজা দিবে। আরে এটা খুলেন কেন? আপনি খুলবেন নাকি আমি এটা এখন ভেঙে ফেলবো? আরে কতবার কমু, এটার মধ্যে কাপড় চোপড় আছে, আর কিছু নাই। কাপড় চোপড়ে যদি থাকে তাহলে দেখাতে চাচ্ছেন না কেন? আপনি হায়ানের মতো একটা বাচ্চা ছেলেকে গুলি করেছেন, তাহলে কি পাপাকেও? আরে আমি তো মনির বুকটা ঝাঁঝরা করে দিতে চাইছিলাম। আয়ান সামনে আইসা পড়িয়া গুলি খাইলে তো আমি কি করব? বাবা, পাপা কোথায়? আমি কিন্তু এখন চিৎকার করে মানুষকে ডাকবো, পুলিশকে খবর দিব। বলেন বলেন, পাপা কোথায়? আরে আরে আপনার বাপ কোথায় আছে আমি জানি না। এইটার ভিতরে কি আছে সেটা দেখতে চান তো দেখেন, কিন্তু ডরায়েন না। ও মাই গড, আপনি ওনাকে মেরে ফেলেছেন? দান দান তিন দান, আমি মারলে সিরিয়ালি 3 জন রে মারি। সিরিয়াল পূরণ করতে অরেও মরতে। সর্বনাশ, এই না তো দেখি খুনাখুনি কাণ্ড। তার মানে পাখি শ্বশুর আব্বারে খুঁজতে এনে আসছে। সি 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 সি, আমি কি উল্টাপাল্টা চিন্তা করছি এতক্ষণ। 3 জন মানে? হায়ান, হে লোকটা, তারপর কে? মানে পাপা? আরে কতবার কমু, চেয়ারম্যানরে আমি ছাইড়া দিছি অনেক আগে। সে মনের দুঃখে নিরুদ্দেশে যাত্রা করছে, আমি কি করব? তার মনে অনেক দুঃখ আছিল। মাইয়া বিগড়ায় গেলে কি কষ্ট সেটা আপনি বুঝবেন না। আমি আপনার মতো খুনির কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে নাই, আমি কি আপনার বিশ্বাস অর্জনের জন্য চাকরি নিছি নাকি? পাপা আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। আপনার মতন মাইয়া থাকলে যে কোনো বাপই ঘর ছাইরা নিরুদ্দেশে যাত্রা করে। নরিনের লইগে শ্বশুর আব্বা চলে গেছে? কি কয় এই বুইরা? কি বলতে চান আপনি? নিজের মাইয়া হইয়া
বাপরে কিডন্যাপ করাইছেন, সম্পত্তি হাতায় নেওয়ার লেগা অন্যের সাথে হাত মিলাইছেন, এখন আবার ঢং করে আসছেন বাপরে খুঁজতে। তাতা তাতা এইটা আমি কি শুনলাম? নওরিন তেলে শ্বশুর আব্বারে কিডন্যাপ করছে? চেয়ারম্যানের কষ্ট দেখা আপনার জন্য আমার ঘেন্না হয়। এইরকম মাইয়া যেন আর কারো ঘরে না জন্মে। সেই বাহ বাহ, তুমি? হ্যাঁ আমি। তোমার পিছ না এলে তো জানতেই পারতাম না। নিজের বাপরে নিজেই কিডন্যাপ করে এতদিন ধরে তুমি অভিনয় করতেছো। সি, আরে তোমার তো একটা জাতীয় পুরস্কার দেওয়ানোর দরকার। তুমি জেনে ভালোই হলো, কষ্ট করে আর অভিনয়টা করতে হবে না। ভিতরে ভিতরে তুমি এইসব মাথায় নিয়ে ঘুরছো না? হ্যাঁ, বিয়ের দিন পর্যন্ত তুমি কাউরে কিছু বুঝতে দাওনি। তোমার মতো বাজে মাই আমার জীবনে আমি দেখি নাই। তাহলে দরকার কি আমার মতো একটা বাজে মানুষের সাথে থাকার? চলে যাও। ঠিকই কইছে, অনেক হয়েছে, আর না। তোমার মতো মানুষের লাগে আমি থাকবো না। খালি তোমারই না, এই শহরটা ছেড়েই আমি চলে যাবো। এই শহরের প্রতিবাদী মানুষের মুখোশটা খুলে আসল বুক আমার দেখা হয়ে গেছে। আমার জীবনে আমি যতগুলো মানুষকে ঘৃণা করি, তার মধ্যে তুমি থাকবা এক নম্বরে। অনেক ধন্যবাদ। আমি চাই সারা জীবন যেন আমি এক নাম্বারেই থাকতে পারি। তা এখন কোথায় যাচ্ছ? ডরাইও না, আমি থানায় যাব না। তারাই তোমার যে শাস্তি দেওয়ানোর দিব। আমি এখন খালি আমার ব্যাগটা নিয়ে তোমার বাড়ির থেকে বাইরে যাব। সবাই সবাই আমাকে ছেড়ে চলে যাও। আমার সাথে থাকলে পাপ হবে, মহা পাপ। এই মন্ডার সাথে দেখা করতে এসেছো কে? আমি কি হও তুমি মন্ডা? আমি মন্ডা ভাইয়ের বোন হই। দেখি টিকিটটা দেখি। এই যে। ঠিক আছে, ভিতরে আসো, তোমার পড়বো 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। ভাই, মনি, মনি তুই আইসস বই না আমার? ও ভাই, আমি আইছি। তুই কেমন আছিস বইন? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? তুই এতদিন পরে আইসস, তোরে না দেখা আমি কেমনে ভালো থাকবো বইন বল? ভালো নাই ভাই, তুমি এখানে আসার পর কত কিছু গেছে, কত ঝড়ঝাপটা গেছে। এর মধ্যে ভালো থাকার সময় নেই, আমি পাই নাই। কিন্তু তুই এত দেরি করে আইলি কেন বইন? আমি তো মনে করছিলাম তুই সপ্তাহখানিক পরেই চলে যাবি, কিন্তু পরে দেখি মাসখানিক কাটতে গেল, তুই তাও আসস না। পরে ভাবছি তুই আর কোনোদিনও হবি না। তুই এই কয়দিনে কত বড় হয়ে গেছিস। তুমিও তো ভাই অনেক বড় হয়ে গেছো, আর শুকায়ও গেছো। এটা কি খাওয়ান দাও ঠিক মতো দেয় না? ভালো খারাপের পার্থক্য কেমন আর বুঝি না রে মনে। এখানে সময় মতো খাওয়ান খাই, পড়ি, ক্যারাম খেলি, ফুটবল খেলি, এমনি সময় কাটে যেতেছে রে। ভাই জানো, আমি না এখন অনেক কিছু রাঁধতে পারি। তাই নাকি? আগে কেমন রাঁধতি সেটা কিছুই মনে নেই আমার, কিন্তু এখানে শুয়ে যখন তোর কথা ভাবি তখন মনে হয় তুই আমার একটা জানের টুকরো বনেছিলি। কত কি করছি আমরা জুমিলা গ্রামে। তোমার গ্রামের কথা মনে আছে ভাই? সব কিছু আসে না,
কিন্তু অনেক কিছুই আসে রে। চিন্তা করো না, আমরা দুইজন মিলে আমার অঙ্গ গ্রামে ফিরে যাবো, তখন দেখবা সব কিছু ভালো হইতেছে। কি জানি কি হয়, আমার তো ভাই ভাই ডর লাগতেছে রে। আমার কপাল তো ভালো না রে, সোনা ধরলেও চাই হয়ে যায়। ও, তুমি ঠিকই কইছো। আচ্ছা মনি, তোর এমন লাগতেছে কেন বোন? তোর কি মন খারাপ? ও ভাই, সেই জন্যই তো আমি তোমার কাছে চলতে আসছি। আচ্ছা শিউলি কই? সে এলো না যে? ও, তোমারে কই নাই, তুমি এখানে চলে আসার পরে শিউলির খালা তারা গ্রামে পাঠাই দিছে। খোঁজ কি? তাইলে শিউলি কেমন আছে সেটা কোনোদিনই জানতে পারো না? চিন্তা করো না, সে আমারে কইছে তুমি বাইর হইলে যাতে আমি তারে খবর দিই। মনি, তুই আমারে কি কথা দিছিলি, তোর মনে আছে? কথা দে বোন, যে কটা দিন আমি জেলে থাকবো সে কটা দিন তুই মাঠে খেলবি, অনেক অনেক নাম কামাবি, যাতে আমি জেল থেকে বের হয়ে বলতে পারি সেটা আমার বোন, আমার ছোট আদরের বোন মনি এখন অনেক বড় হয়ে গেছে। কথা দে বোন। মনি, তুই আমার যে কথা দিয়েছিলি সেটা কতদূর কি করলি? তুই ক্রিকেট খেলোস তো? ভাই, আমি তোমার দেওয়ার কথা রাখতে পারি নাই, শুধু তোমারই না, আমি খাওয়ারে দেওয়ার কথা রাখতে পারি নাই। থাক, তুই মন খারাপ করিস না, আমি খেলে বাইরে হয়ে নিই, তারপর তুই আর আমি দুই ভাই বোন মিলা পুরো দুনিয়াটাই পাল্টে ফেলাবো, ঠিক আছে? আচ্ছা ভাই, তুমি কবে সারা পারবা কিছু জানো? সারও তো এই মাসেই পাইতাম না বোন, কিন্তু আরেকজনের নাম চলে গেছে আমার নাম রেখা। কেন? আমাকে এখানে একজন ভালো স্যার আছে যারা মন দিয়ে পড়ালেখা করে, ভালো করে ব্যবহার করে, ওইখান থেকে একজনরে প্রত্যেক বছরে মাফ করে দেয়। ওইখানে এবার আমার নামও আসিল রে, কিন্তু হঠাৎ করে একজন আমার চেয়ে বেশি ভালো করে লেছে। এরপরে পরে আমার জায়গায় হের নাম চলে গেছে রে, কারণ আমার 1 বছর এনে থাকতে হইব। কি, আরো 1 বছর? হরে, এই জন্যই আমার মনটা খারাপ আছিল, কিন্তু তোরে দেখা আমার মনটা ভালো হয়ে গেছে রে। আচ্ছা, স্যারের কাছে গিয়া যদি আমি খুব কইরা কই, তাহলে কি তোমার আর ছাড়বো না এই বছর? মনে হয় না রে, এনে সব কিছুর একটা নিয়ম আছে, স্যারে এই নিয়ম কানুনের বাইরে যাইতে পারবো না রে। তাও তাও আমি একবার চেষ্টা করবো। আচ্ছা, তারে আমি কোন জায়গায় গেলে পাবো? ওই যে ওইখানে একটা ছোট বিল্ডিং দেখতেছিস না, ওইখানে গিয়ে বড় স্যারের কথা কইলেই পাবি, কিন্তু তোর মনে হয় না ঢুকতে দিব রে। সেটা আমি দেখা নিব না ভাই, আমি তাহলে এখন যাই। যাবি? যা তাহলে। মনি, এরপর আবার আনার সময় আমার লেগে গরু কুস্তির গুণ আনতে পারবি? অনেকদিন খায় না রে, অনেক মন চায়, গরম একটা ভাত দিয়া গরু মাংসের বোনা খাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরের বার আসার সময় নিয়ে আসবো না। আস্তে আস্তে লাগছে? আস্তে করে পাটা উঠে দেবো, খুব আস্তে করে। হ্যাঁ, কেমন লাগছে বাবা এখন? ভালো, কিন্তু খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, ডাক্তার বোধহয় অনেক
ঘুমের ওষুধ দিয়েছে, তাই ঘুম পাচ্ছে। বাবা তুমি ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মনি মনি আসেনি মামনি? কারো চিন্তা করতে হবে না, তোমার এখন ঘুম দরকার। বাবা তুমি ঘুমাও, হ্যাঁ? মামনি, পাপা মনিকে বকা দিতে পারে, তুমি প্লিজ মনির পক্ষ হয়ে ওকে বাঁচিও। প্লিজ তুমি কথা দাও, মনিকে তুমি বাঁচাবে। আয়ান বাবা, এসব কথা তুমি পরে বলো, তোমার শরীরটা তো অনেক দুর্বল না? সবটা না জানলে তো মনি কোনোভাবেই আমার হাত থেকে বাঁচত না বাবা, কিন্তু এখন যে অবস্থা, তোমার মামনির হাত থেকে মনে হয় না ওকে কেউ বাঁচাতে পারবে। কি ঘুমিয়েছে? হ্যাঁ। যে ভয় পেয়ে গিয়েছিলাম জানো। সাদিক, আমি না একটা জিনিস ভাবছি, আচ্ছা আমরা তো কারো কোনো ক্ষতি করিনি কখনো, ক্ষতি করতেও চাই না কোনোদিন, তারপরেও একটার পর একটা বিপদ আমাদেরই কেন আসে বলো তো? হ্যাঁ মানে সেটাই, আমিও তো সে প্রশ্নের উত্তর জানি না। যেটাই করতে যাই ওই মনিটা এসে বাগড়া দেবেই। আমার তো উত্তরটা জানা দরকার সাদিক, কেন, কোন দোষে আমার আমার সন্তানের জীবনটা বিপন্ন হবে? শুনেছি ভালো মানুষদের আল্লাহ বেশি পরীক্ষা নেন, ধরে নাও এটা আমাদের পরীক্ষা। আর কত পরীক্ষা দিতে হবে এভাবে বলতে পারো সাদিক? থাক না রুনা, এই যাত্রা বেঁচে গেছি এটাই তো বড় কথা। আমার তো কলিজাতে একেবারে পানিই ছিল না, এখন ধীরে ধীরে আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি। কিন্তু আমি কোনো সাহস পাচ্ছি না সাদিক। কেন? তুমি তো এরকম বিপদে বা ঝড়ঝাপটা এর আগেও পড়েছো। পড়েছি বলেই এখন আর পারছি না, এখন আমার ক্লান্ত লাগে সাদিক। ঘরে বাইরে একের পর এক আঘাতে আমার আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সাদিক। আমি আমি আমার চেনা মুখগুলোকেও আর চিনতে পারছি না। এতেই এলোমেলো হয়ে যাচ্ছ? আমার উপকর্মের কথা শুনলে তো হার্ট ফেল করবে রুনা। রুনা, তোমাকে না সত্যি ক্লান্ত দেখাচ্ছে, যাও তুমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করো। না সাদিক, আমার এখনো অনেক কাজ বাকি। চেয়ারম্যান স্যার আমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন, সেখানে বিশ্রাম নেওয়া মানেই হচ্ছে কাজের ফাঁকি দেয়া। আয়ান এখন বিপদমুক্ত, এবার আমাকেও বিপদমুক্ত হতে হবে। চেয়ারম্যানকে আটকানোর ক্ষমতা আমার আছে, শুধু নেই মনিকে আটকাবার ক্ষমতা। এখন কেবল রুনাই পারে মনিকে আটকাতে, মনির অভিশাপ থেকে আমাকে, আয়ানকে, আরে বাড়িটাকে রক্ষা করতে। তাই মনির বিরুদ্ধে রুনাকে বারবার রাগিয়ে দিতে হবে, বারবার। পুলিশ যদি আমার পিছু নেয় তাহলে আপনারেও খুঁজা বাইর করতে কিন্তু বেশি সময় লাগবে না। কেন আমাকে খুঁজে বের করবে? মানে আমি তো খুন করিনি। আমি ধরা খাইলে কমু আপনি খুনের নির্দেশ দিছে, তাহলে আপনিও খুনি। হুকুমের আসামি বলে একটা কথা আছে, জানেন না? তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এখন থেকে আয়নের দিকে তোমার খেয়াল রাখতে হবে। খেয়াল মানে হচ্ছে আয়নের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর লেখাপড়া সব কিছুর প্রতি খেয়াল রাখতে হবে, এবং সেটা টাইম টু টাইম আমাকে জানাতে হবে। পারবে? জি আন্টি, পারবো।